ওকে আছে সব। হ্যাঁ, ওকে আছে। আচ্ছা, কন্টিনিউ করি। ওকে, তুমি লিভ নাও, সমস্যা নেই। না, আমি বাসায় এসে বসছি কিন্তু ভালো লাগতেছে না আজকে আর ক্লাস কন্টিনিউ তোমার করবো না। থাকা লাগবে না, তুমি ময়মনসিংহ চলে আসছো আজকে? হ্যাঁ, চলে আসছি আমি। ও, আচ্ছা, ঠিক আছে, তুমি লিভ নাও, তোমার থাকা লাগবে না, আমি রেকর্ড করেছি, লাইভ দিয়েছি অলরেডি, সো নো প্রবলেম। ওকে। ওকে। কারো যদি রেকর্ড জমি দেখতে সমস্যা হয়, আপনারা লাইভ থেকে দেখিয়ে নিন, আমার পেজে আছে। কেন বল, জাস্ট তুমি পেজের লাইভটা গ্রুপে শেয়ার করে দাও মেসেঞ্জারে, তাহলে হবে। ক্যালেন্ডারে সাধারণত 7 দিন পর পর একটা তারিখ, একটা বার রিপিট হয়। ধরেন রবিবার যদি 1 তারিখ হয়, তাহলে এর 7 দিন পরে হবে 8 তারিখ। সেই 8 তারিখও আবার রবিবার হবে। অর্থাৎ 7 যদি যোগ করা হয়, একের সঙ্গে 7 যোগ করলে সেই যোগফল যেটা তারিখটা হবে, সেই 8 তারিখটা হবে রবিবার, নট 7 তারিখ। 7 যোগ করার পরে যে যোগফলটা, সেই যোগফলটা হবে একই বার। আবার 8 তারিখের সঙ্গে যদি 7 যোগ করি, সেই যোগফলটা হবে 15 তারিখ। 8 আর 7 15, তাহলে 15 তারিখ রবিবার। আবার 15 সঙ্গে 7 যোগ করলে সেটা হবে 22 তারিখ, সেটা হবে রবিবার। আবার যদি আমরা মাঝখানের 8 15 এগুলা বাদ দেই, তাহলে সরাসরি যদি যোগ করি একের সঙ্গে 7, 8 তারিখ হবে রবিবার। মাঝখানের লাইনটা যদি ভুলে যাই, একের সঙ্গে যদি 14 যোগ করি, তাহলে 15 তারিখ হবে রবিবার। একের সঙ্গে যদি 21 যোগ করি, 22 তারিখ হবে রবিবার। একের সঙ্গে যদি 28 যোগ করি, 29 তারিখ হবে রবিবার। আমরা একটা মিল খুঁজে পাচ্ছি, দেখেন যোগফল, যোগ যে করছি, একবার 7 যোগ করেছি, পরে 14 যোগ করেছি, পরে 21 যোগ করেছি, পরে 28 যোগ করেছি। তার মানে এই সংখ্যা চারটার একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা 7-এর গুণিতক। অর্থাৎ যে কোনো একটা তারিখের সঙ্গে 7-এর গুণিতক যে কোনো সংখ্যা যোগ করলে সেই যোগফলটা ওই একই বার রিপিট হয়। সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা তা প্রমাণ হবে পরের প্রশ্নের উত্তরটা দিলে। আমি একটা প্রশ্ন করি। মনে করেন কোন মাসের 3 তারিখ শুক্রবার, তাহলে এরপরে কয় তারিখ আবার শুক্রবার হবে? 10 তারিখ। 10 তারিখ। দশ 10 তারিখ, তারিখ রাইট। 3-এর সঙ্গে আমি দশ 10 তারিখ যোগ করেছি, এই জন্য 7 যোগ করেছি, যোগফলটা হচ্ছে 10, এই জন্য 10 তারিখ হবে আবার শুক্রবার। ফাইন, বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, এখন আমরা একটা জিনিস খেয়াল করি। বছরে দিন হচ্ছে 365 দিন। একটা বছরে দিন হয় 365 দিন। 365-কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 52। হ্যাঁ, আর সেই 52 দিয়ে 7-কে গুণ করলে ভাগশেষ থাকে 1, ভাগশেষ বাদ দিলাম। 52-কে 7 দিয়ে গুণ করলে গুণফলটা হয় 364। অর্থাৎ 364 সংখ্যাটা 7-এর গুণিতক। তাহলে একের সঙ্গে 364 যোগ করলে যে যোগফলটা হবে, সেটা একই বার হবে না? মনে করেন কোন বছরের জানুয়ারির 1 তারিখ রবিবার, কোন বছরে জানুয়ারির 1 তারিখ রবিবার, তাহলে আমি যদি এর সঙ্গে 7-এর গুণিতক 364 যোগ করি, 1 তারিখ রবিবার, আমি যদি 364 যোগ করি, তাহলে সেটাও রবিবার হবে, কারণ 364 সংখ্যাটা 7-এর গুণিতক। তাহলে একের সঙ্গে 364 যোগ করলে যে নতুন যোগফলটা হবে, সেই তারিখটা কয় তারিখ? 365 তারিখ না? আচ্ছা, 365 তারিখটা অ্যাকচুয়ালি কোন মাসের কয় তারিখ বলেন তো? স্যার, ডিসেম্বর মাসের 31 তারিখ। রাইট, এটা হচ্ছে 31শে ডিসেম্বর। তাহলে আমরা কি বুঝলাম, জানুয়ারির 1 তারিখ যদি রবিবার হয়, তাহলে 31শে ডিসেম্বরও রবিবারই হবে। আমরা কি এটা বুঝতে পেরেছি? কোন বছরের বছর শুরু হবে যেই বার দিয়ে, শেষ হবে
একই বার দিয়ে। কথাটা কি ক্লিয়ার? নর্মাল যে কোনো একটা বছর, লিপিয়ার বাদ, নর্মাল কোনো বছরের জানুয়ারির 1 তারিখ যদি রবিবার হয়, তাহলে সেই বছরের ডিসেম্বরের 31 তারিখও রবিবার হবে। আচ্ছা, যদি 2001 সালের জানুয়ারির 1 তারিখ রবিবার হয়, তাহলে 2002 সালের জানুয়ারির 1 তারিখ কি বার হবে? বুদ্ধি খাটায় বলেন তো। সোমবার। সোমবার। সোমবার হবে। কেন? কারণ 2001 সালের জানুয়ারির 1 তারিখ রবিবার হলে 2001 সালের 31শে ডিসেম্বরও রবিবারই হবে। তাহলে তার ঠিক পরের দিনটাই তো 2002 সালের জানুয়ারির 1 তারিখ। তাহলে রবিবারের ঠিক পরের দিনটাই তো সোমবার, এই জন্য সোমবার। অর্থাৎ নর্মাল কোন একটা বছর যে বার দিয়ে শুরু হয়, তার পরের বছরটা শুরু হবে তার পরের বার দিয়ে। 2001 সালের জানুয়ারির 1 তারিখ যদি রবিবার হয়, তাহলে 2002 সালের জানুয়ারির 1 তারিখ হবে সোমবার, 2003 সালের জানুয়ারির 1 তারিখ হবে মঙ্গলবার, 2004 সালের জানুয়ারির 1 তারিখ হবে বুধবার, এভাবে একদিন একদিন পর পর করে পিছাবে। আচ্ছা, বুঝতে পেরেছেন কিনা শিওর হওয়ার জন্য আরেকটা প্রশ্ন করি। মনে করেন আজকে 2024 সাল, 24 সালের আজকে 17ই সেপ্টেম্বর, আজকে মঙ্গলবার। তাহলে বলেন তো 2025 সালের 17ই সেপ্টেম্বর কি বার হবে? বুধবার। বুধবার। একদিন পরের বার হবে। ফাইন। বৃহস্পতিবার হবে। কেন কেন বৃহস্পতিবার হবে? আজকে তো মঙ্গলবার। আজকে তো কারণ 2024 তো না, লিপিয়ারে এখন আসি নাই, লিপ লিপিয়ারের ব্যাখ্যা ইয়ার পরে না। করছি। লিপিয়ারের ব্যাখ্যা পরে করছি, লিপিয়ার তো এখনো বলি নাই, লিপিয়ার বাদ দেন। নর্মালি আজকে যে তারিখ, আগামী বছরের 1 তারিখ হবে তার পরের বার। লিপিয়ারের চিন্তা এখনো করি নাই, করলে পরে বুঝবো। এইটুকু বুঝেছেন কিনা? আজকে যদি মঙ্গলবার হয় তাহলে আগামী বছরের 1 তারিখ বুধবার হবে, এটুকু বুঝেছেন কিনা? আচ্ছা, এইবার আসি লিপিয়ারে। লিপিয়ারের ক্ষেত্রে ঘটনা ঘটে কি? লিপিয়ারে হচ্ছে মূলত একটা দিন বেশি থাকে। লিপিয়ার 365 দিনে হয় না, 366 দিনে হয়। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, নর্মালি ফেব্রুয়ারি মাস 28 দিনে, বাট লিপিয়ারে ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিনে। এই জন্য লিপিয়ারটা হবে 2 দিন পরের বার। নর্মাল ইয়ারে, লিপিয়ার না হলে, নর্মাল ইয়ার হলে তারপরের বছরটা হয় একদিন পরের বার। আর লিপিয়ার হলে তার একটা দিন বাড়তি হয়, যার কারণে একদিন পরের বারের পরিবর্তে পরের বছরটা হবে 2 দিন পরের বার। যেমন মনে করেন 2024 সাল একটা লিপিয়ার, তাহলে 24 সালের জানুয়ারির 1 তারিখ যদি রবিবার হয়, তাহলে 25 সালের জানুয়ারির 1 তারিখ কি বার হবে? মঙ্গলবার হবে। মঙ্গলবার। সবারই কি, মঙ্গলবার। সবাই কি একমত? স্যার বুধবার হবে না 2 দিন পরে না? 2 দিন পরে তো মঙ্গলবার হয়। রবিবারের 2 দিন পরে কি বুধবার হয়? রবিবারের 2 দিন পরে মঙ্গলবার হয়। আচ্ছা, এই জিনিসটা আপনারা একটু ভুল করেন। আমি একটু স্ক্রিন শেয়ার অফ করে আপনাদেরকে আঙ্গুল দেখিয়ে গণা শেখাই কিভাবে গুনতে হয়। সাবিনা বলেছেন যে রবিবারের 2 দিন পরে বুধবার। সাবিনা বলেন তো, রবিবারের 2 দিন পরে যদি বুধবার হয়, আপনারটা মেনে নিচ্ছি, রবিবারের 2 দিন পরে বুধবার, তাহলে রবিবারের একদিন পরে কি বার? স্যার ভুল হয়েছে, সোমবার। না না, ভুল হয়েছে না। ভুলটা যে হয়েছে কিভাবে হইলো এটা সবার বোঝা দরকার, কারণ আপনি যে ভুলটা স্যার করেছেন এই ভুলটা আরো অনেকেই মনে মনে করছে, প্রতিবারই করে। এই জন্য আমি গণাটা শিখাই দিচ্ছি, ভুলটা ধরাই দিই। আপনারা ম্যাথ করার সময় গিয়ে আবার এই ভুলটা করবেন। এই ভুলটা যেন নিজে নিজে করার সময় না করেন, এই জন্য এখন কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার, এই জন্য বলছি। যদি মেনে নেই আপনার কথাটা, রবিবারের 2 দিন পরে যদি বুধবার হয়, তাহলে আপনার লজিক অনুযায়ী রবিবারের একদিন পরে কি বার হবে? মঙ্গলবার। মঙ্গলবার। তাহলে রবিবারের 0 দিন পরে সোমবার। এটা কি ঠিক হইলো? রবিবারের 0 দিন পরে কি সোমবার হয়? 0 দিন না পরে স্যার। মানে তো একই বার। 0 দিন পরে মানে একই বার। তাহলে রবিবার আর সোমবার কি একই বার? না। আপনার কথা যদি সঠিক হইতো, রবিবারের 2 দিন পরে যদি বুধবার হইতো, তাহলে
রবিবার আর সোমবার একই দিন। সো একদিন পরের বার মানে ঠিক তার পরের দিনটা। আজকে যদি রবিবার হয় তাহলে একদিন পরে মানে আগামীকাল সোমবার, 2 দিন পরে মানে পরশুদিন মঙ্গলবার। ভেরি কেয়ারফুল, এগুলো পরীক্ষায় আসে। তো একদিন পরের বার গুলা কিভাবে গণবেন জানেন? যেই বার বলবে সেই বার বাদ দিয়ে গণবেন, তাহলে আর ভুল হবে না। সাপোজ আজকে যদি রবিবার হয় তাহলে একদিন পরে কি বার, এই এক আঙ্গুলে গণবেন, 1 নং গিট থেকে এক পরের দিন গণবেন, পরের দিন থেকে গণা শুরু করবেন। আজকে রবিবার হলে একদিন পর সোমবার, 2 দিন পর মঙ্গলবার, 3 দিন পর বুধবার, 4 দিন পর বৃহস্পতিবার, এভাবে গুনবেন। মানে আজকের দিনটা বাদ দিয়ে গুনতে হবে, তাহলেই সঠিক হবে, নাহলে ভুল হবে। আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাই। বলছিলাম যে লিপ ইয়ার ছাড়া নর্মাল এক বছরে একই বছরের পরের বছরের একই তারিখ হবে, একদিন পরের বার মানে জাস্ট পরের বারটা হবে। আর স্টার্টিং ইয়ারটা যদি লিপ ইয়ার হয়, স্টার্টিং ইয়ারটা, বি কেয়ারফুল, ফিনিশিং ইয়ার না, স্টার্টিং ইয়ারটা যদি লিপ ইয়ার হয় তাহলে তার পরের বছরের একই তারিখ হবে তার 2 দিন পরের বার। তাহলে এখন বলেন তো, আবার প্রশ্ন করি, 2024 সাল, এটার ফেব্রুয়ারির 1 তারিখ যদি মঙ্গলবার হয় তাহলে 2025 সালের ফেব্রুয়ারির 1 তারিখ কি বার হবে? মঙ্গলবারের 2 দিন পরের বার হবে। কি বার হবে সেটা? বৃহস্পতিবার। বৃহস্পতিবার, রাইট। কারো কোনো প্রশ্ন আছে? নাই। আচ্ছা, আরেকটা জিনিস আমি থিঙ্কিং করায় দিই। যেই তারিখটা আমি বলছি ফেব্রুয়ারির 1 তারিখ 24 সালের, এর পরবর্তী যে রেঞ্জটা দিয়েছি আমি পরের বছরের ফেব্রুয়ারির 1 তারিখ, 25 সালের ফেব্রুয়ারির 1 তারিখ, এই রেঞ্জের ভিতরে আমার যে বাড়তি দিনটা ছিল 29শে ফেব্রুয়ারি, রেঞ্জের ভিতরে পড়েছে কি পড়ে নাই এটাও বিবেচনা করতে হবে। আমার প্রদত্ত রেঞ্জের ভিতরে যদি 29শে ফেব্রুয়ারি পড়ে তাহলে একই তারিখ হবে 2 দিন পরের বার। যদি 29শে ফেব্রুয়ারি না পড়ে তাহলে নর্মাল নিয়ম অনুযায়ী একদিন পরের বার হবে। যেমন 24 সালের 1 ফেব্রুয়ারি থেকে 25 সালের 1 ফেব্রুয়ারির মাঝখানে কিন্তু 29শে ফেব্রুয়ারি তারিখটা আছে। এজন্যই আমাকে 2 দিন পরের বার বিবেচনা করতে হচ্ছে। কিন্তু আমি যদি একটু আগে যে তারিখটা বললাম, যেমন 24 সালের আজকের তারিখটা 17ই সেপ্টেম্বর থেকে 25 সালের 17ই সেপ্টেম্বর, এর মাঝখানে কি 29শে ফেব্রুয়ারি ঢুকেছে কিনা? না স্যার। নাই। কারণ 29শে ফেব্রুয়ারি রেঞ্জের আগেই পার হয়ে গেছে, আমরা ফেব্রুয়ারি মাস বাদ দিয়েছি। আমরা শুরুই করছি 24 সালের সেপ্টেম্বর থেকে। 24 সালের সেপ্টেম্বর থেকে 25 সালের সেপ্টেম্বর পর্যন্ত, এর মাঝখানে তো 29শে ফেব্রুয়ারি নাই। তাহলে এখন বলেন যে আজকের তারিখ যদি রবিবার হয় তাহলে 25 সালের একই তারিখ কি বার হবে? সোমবার। সোমবার হবে, রাইট। আবার একটু যদি পিছন থেকে চিন্তা করি, ধরেন 23 সালের 1 জানুয়ারি যদি রবিবার হয় তাহলে 24 সালের 1 জানুয়ারি কি বার হবে? সোমবার। সোমবার, কারণ এর মাঝখানে 29শে ফেব্রুয়ারি ঢুকে নাই। আচ্ছা, আবার বলি, 23 সালের 1 মার্চ যদি রবিবার হয় তাহলে 24 সালের 1 মার্চ কি বার হবে? মঙ্গলবার। এখানে মঙ্গলবার, কারণ এখানে 29শে ফেব্রুয়ারি ঢুকে গেছে, এই জন্য একদিন পরের বার হবে। সো সবগুলা পয়েন্ট, 4টা কেস আমি বিবেচনা করলাম, সবগুলা কি সবার ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, কারো কারো যদি কনফিউশন থেকে থাকে তাহলে এই কনফিউশন দূর করার জন্য এই সবগুলা পয়েন্ট আবার লিখে দিয়েছি।
নর্মাল ইয়ারে, লিপ ইয়ার ছাড়া নর্মাল ইয়ারে শুরু ও শেষের তারিখ একই বার, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ এবং 31শে ডিসেম্বর একই বার। 93 সালের জানুয়ারির 1 তারিখ রবিবার হলে 93 সালের ডিসেম্বরের 31 তারিখও রবিবার হবে। আবার 93 সালের 1 তারিখ রবিবার হইলে 94 সালের 1 তারিখ সোমবার হবে। আচ্ছা, আবার লিপ ইয়ার ছাড়া নর্মাল ইয়ারে 93 সালের 10 তারিখ বুধবার হইলে 94 সালের 10 তারিখ বৃহস্পতিবার, একদিন পরের বার। যখন আবার লিপ ইয়ার গণনা করব, তখন কি করব আমরা? লিপ ইয়ার শুরু হবে যে বার, শেষ হয় তার পরের বার একটা দিন বাড়তি। অর্থাৎ নর্মাল ইয়ারে জানুয়ারির 1 তারিখ রবিবার হইলে 31শে ডিসেম্বর রবিবারই হওয়ার কথা ছিল, বাট লিপ ইয়ারের ক্ষেত্রে সেটা একই বছরের স্টার্টিং এবং ফিনিশিং ইয়ার একই বার না হয়ে রবিবারের পরিবর্তে সোমবার হবে। আবার পরের বছরটা শুরু হবে তার একদিন পরের বার দিয়ে, মানে লিপ ইয়ার জানুয়ারির 1 তারিখ রবিবার হইলে পরের বছর জানুয়ারির 1 তারিখ মঙ্গলবার হবে, একদিন পরের বারের পরিবর্তে 2 দিন পরের বার হবে। এই সবগুলো পয়েন্ট আমি এখানে লিখে দিয়েছি। এরপরেও এই লিখি নাই যে বাড়তি কথাটা, সেটা হচ্ছে 29শে ফেব্রুয়ারি ঢুকে গেছে কি গেছে না, যে রেঞ্জটা দেওয়া হবে এর ভিতরে 29শে ফেব্রুয়ারি ঢুকে গেলে হবে 2 দিন পরের বার, আর 29শে ফেব্রুয়ারি না ঢুকলে হবে একদিন পরের বার। এবার আমরা একটু চিনি লিপ ইয়ার কিভাবে চিনবো আমরা। নর্মালি কোন সংখ্যা 4 দিয়ে ভাগ গেলে সেই সালটাকে লিপ ইয়ার বলা হয়, কিন্তু যদি সেই সালের লাস্টে ডাবল জিরো থাকে, 1900, 2100, 2200, 1800, এগুলা শেষে ডাবল জিরো আছে, এই ডাবল জিরো মানে 100 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা যদি থাকে, তাহলে আবার সে লিপ ইয়ার হবে না যদি না সে 400 দ্বারা ভাগ না যায়। যেমন দেখেন 1900 এই সালটা 4 দিয়ে ভাগ যায়, তারপরেও সেটা লিপ ইয়ার না। কেন? এটাকে 400 দিয়ে ভাগ যাচ্ছে না। 2200 এই সালটা 4 দিয়ে ভাগ যায়, তবুও এটা লিপ ইয়ার না। কেন? কারণ এটাকে 400 দিয়ে ভাগ যাচ্ছে না। 400 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেগুলা লিপ ইয়ার হবে। যেমন দেখেন 1600 এটাকে 400 দিয়ে ভাগ যায়, এটা লিপ ইয়ার। 2000 400 দিয়ে ভাগ যায়, 2400 400 দিয়ে ভাগ যায়, এগুলা লিপ ইয়ার। এবার বলেন লিপ ইয়ার চেনার ক্ষেত্রে কারো কোনো কনফিউশন আছে কিনা? নাই? কনফিউশন নাই? স্যার 100 এবং 400 দ্বারাই কি স্যার বিভাজ্য হতে হবে? না, 100 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে 400 দ্বারা বিভাজ্য হইতে হবে, আর 100 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে 400 দ্বারা বিভাজ্য হওয়ার দরকার নাই, শুধু 4 দিয়ে ভাগ করলেই চলবে। যেমন 2024 এটাকে 100 দিয়ে ভাগ যায় না, সুতরাং 400 দিয়ে ভাগ যাওয়ারও দরকার নাই, 4 দিয়ে ভাগ গেলেই চলবে। 2024-কে 4 দিয়ে ভাগ যায়, সুতরাং 2024 লিপ ইয়ার। কিন্তু যদি বলি 2100 মানে 2100 সাল, 2100-কে লাস্টে ডাবল জিরো আছে, 100 দিয়ে ভাগ গেছে, সুতরাং 2100-কে আমার 400 দিয়ে ভাগ করে সেকেন্ড ট্রায়ালে টেস্ট করতে হবে ভাগ যায় কিনা। 2100-কে 400 দিয়ে ভাগ যায় নাই, সুতরাং 2100 সাল লিপ ইয়ার না। বলেন নেক্সট কোশ্চেন, বলেন রিপিট কোশ্চেন বলেন। আচ্ছা বলেন তো 2600 সাল লিপ ইয়ার কিনা? না স্যার। কিভাবে বুঝবেন? শর্টকাট, ডাবল জিরো ফেলে দেন, ডাবল জিরো বাদ দিয়ে দিলে থাকবে কি? শুধু 26। এই 26 সংখ্যাটাকে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে বুঝবেন সে লিপ ইয়ার। 26-কে 4 দিয়ে ভাগ যায় না, সুতরাং 2600 সাল লিপ ইয়ার না। বলেন। হ্যাঁ, শুধু 4 দিয়ে ভাগ গেলেই চলবে না, 100 দিয়ে যদি ভাগ যায় তাহলে আবার 4 দিয়ে ভাগ গেলে চলবে না, 400 দিয়ে ভাগ যাইতে হবে। 100 দিয়ে যদি যায় তাহলে না, 100 দিয়ে যদি আগে ডাইরেক্ট চলে যায় ভাগ, তাহলে আমার 400 দিয়ে ভাগ করতে হবে, তাহলে চারের 4 হিসাবই করা দরকার না। যদি কোনো বছরের লাস্টে ডাবল জিরো থেকে থাকে
তাহলে আমাকে হিসাব করতে হবে 400 দিয়ে ভাগ যায় কিনা। যদি 00 না থাকে তাহলে আমার 400 হিসাবে দরকার নাই। ফার্স্ট কন্ডিশনে সে লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ গেলে। মানে যদি কেউ চোর হয় তাহলে তারে বেত্রাঘাত করো, কিন্তু সে চোর হইলেও যদি আবার পাগল হয় তাহলে তাকে বেত্রাঘাত করো না। কথা বুঝছেন? এরকম বিষয়টা বুঝছেন না বুঝেন নাই? পাগলে চুরি করে নিছে, সে চোর, তারপরে লিপিয়ান না, কারণ সে পাগল। তাহলে লাস্টে 00 যে বছরগুলো শেষে আছে তারা হইছে পাগল। ঠিক আছে? এই জন্য লাস্টে 00 থাকলেই সে 4 দিয়ে ভাগ গেছে, মানে চুরি করছে, তবু সে লিপিয়ান না, তবু সে অপরাধী না। এখন বুঝছেন না বুঝেন নাই? বুঝেন নাই? বলেন কে কে বুঝেন নাই। একজনও যদি থাকেন বুঝেন নাই তাহলে আবার আপনার প্রশ্ন নিব। নাই প্রশ্ন নাই? আচ্ছা, ওকে, এবার আমরা প্র্যাকটিসে চলে যাই। আমরা বয়সের প্র্যাকটিস করি নাই, বয়স এখন আর আসে না, বিসিএস এ আসে না। আমরা বয়স বাদ দিই, আমরা 3 নম্বর অঙ্কটা থেকে করা শুরু করি। সবাই রেডি? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? জি স্যার। ওকে। বলেছে 2009 সালের 1 জানুয়ারি ছিল বৃহস্পতিবার। এই বছরের 31 ডিসেম্বর কি বার হবে? বলেন তো কেউ একজন। স্যার বৃহস্পতিবার হবে। আচ্ছা, একজন বলেছেন বৃহস্পতিবার। অন্য কেউ কি আরো কিছু বলতে চান? হ্যালো গাইস, না বললে বলেন একমত, এটা বলেন অন্তত। রেসপন্স করেন, রেসপন্স না করলে তো আপনাদের টাইম নষ্ট হবে। জি স্যার একমত। জি স্যার একমত। বুঝেন নাই কি সেটা বলেন। আনসার বৃহস্পতিবার। কে বুঝেন নাই এটা বলেন। আচ্ছা, এটার পিডিএফটা অলরেডি আপনাদেরকে দেওয়া আছে, এই জন্য আমি আর, মানে সলিউশন করা পিডিএফটা দেওয়া আছে এই জন্য আমি আর লিখলাম না, যেহেতু এটা আপনার মুখের ভাষায় এক বাক্যে পেরে গেছেন। সহজ অঙ্ক এটা। ব্যাখ্যা করে দিই। ফার্স্ট কন্ডিশনে বলেছিলাম যে নর্মাল কোনো বছর, লিপিয়ার ছাড়া নর্মাল কোনো বছর শুরু হয় যেই বার দিয়ে শেষ হয় একই বার দিয়ে, এজন্য আনসার বৃহস্পতিবার। আচ্ছা, বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা এসেছে, ইফ ফার্স্ট ডে অফ দ্য ইয়ার আদার দেন লিপ ইয়ার, মানে লিপ ইয়ার ছিল না, নর্মাল একটা বছর, নর্মাল একটা বছরের প্রথম দিনটা ছিল ফ্রাইডে, শুক্রবার, দেন হোয়াট ইজ দ্য, হুইচ ইজ দ্য ডে অফ দ্য ইয়ার, হুইচ ইজ দ্য লাস্ট ডে অফ দ্য, একটা মিসিং আছে এখানে, হুইচ ইজ দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার। স্যার ফ্রাইডে হবে না? ফ্রাইডেই তো হবে। হ্যাঁ, ফ্রাইডে হবে, কারণ এই আগেরটার এটা একই অঙ্ক। স্টার্টিং ডে আর লাস্ট ডে একই বার হয়। ডে অফ দ্য ইয়ার হচ্ছে বার, ডে অফ দ্য ইয়ার মানেই হচ্ছে বার। আচ্ছা, 37তম বিসিএস, একদম রিসেন্ট বিসিএস কি বলেছে, 2009 সালের 28 আগস্ট ছিল শুক্রবার। এই বছরের 1 অক্টোবর কি বার হবে? আগস্ট মাঝখানে ঢুকে গেছে, সেপ্টেম্বর, তারপরে অক্টোবর, তার মানে আমাকে এখানে অক্টোবর মাস থেকে আগস্ট মাস থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত আমাকে গুনতে হবে, তা না হলে আমি বুঝবো না। তাহলে গুনি, কিভাবে গুনে? খাতায় লেখেন, আগস্টের 1 তারিখ, সরি, শুক্রবার। তাহলে বলেন তো, সেপ্টেম্বর মাস যেহেতু চলে গেছে, তার মানে আগস্টের শেষ শুক্রবারটা কয় তারিখ? তাহলে কিন্তু আগস্টের 28 তারিখ শুক্রবার দেয়া। কিভাবে বুঝবেন আগস্টের 28 তারিখ শুক্রবার হবে? স্যার প্রশ্নে লেখা আছে যে 28
আগস্ট শুক্রবার। ওহো সরি, আমি তো 1 আগস্ট লিখতেছি, ভুল বলতে সরি। আগস্টের 28 তারিখ শুক্রবার। না, তাহলে আবার এভাবে বিবেচনা করা যাবে না। তাহলে পরে যেহেতু আমার অক্টোবর, আমাকে সেপ্টেম্বরে জাম্প করতে হবে। সেপ্টেম্বরের 1 তারিখ কি বার, এটা আমাকে খুঁজে বের করতে হবে। এটা বের করার আগে আমাকে আগে জানতে হবে আগস্ট মাস কয় দিনে হয়। আচ্ছা, আগস্ট মাস কয় দিনে হয়, 30 দিনে না 31 দিনে? 31 দিনে। 31 দিনে। এটা মনে করার জন্য আপনারা আঙ্গুলের মুষ্টি ধরবেন, মুষ্টি ধরে গোনা শুরু করবেন। প্রথমে 1 তারিখ মানে উঁচু অংশটা হচ্ছে 31 দিনে, আর দাবানো অংশটা হচ্ছে 30 দিনে, বুঝতে পারছেন? জানুয়ারি থেকে গণা শুরু করবেন, জানুয়ারি উঁচুতে পড়েছে, তার মানে জানুয়ারি হচ্ছে 31 দিনে। মাঝখানে ফেব্রুয়ারি গ্যাপে পড়েছে, ফেব্রুয়ারি বাদ, ফেব্রুয়ারি ডিফারেন্ট। মার্চ উঁচুতে পড়েছে, মার্চ 31 দিনে। এপ্রিল গ্যাপে পড়েছে, এপ্রিল 30 দিনে। মে উঁচুতে পড়েছে, মে 31 দিনে। জুন গ্যাপে পড়েছে, যে জুন 30 দিনে। জুলাই উঁচুতে পড়েছে, জুলাই 31 দিনে। আবার আগস্ট থেকে শুরু করবেন, আগস্ট উঁচুতে পড়েছে, আগস্ট 31 দিনে। সেপ্টেম্বর 30 দিনে, অক্টোবর 31 দিনে, নভেম্বর 30, ডিসেম্বর 31। এভাবে হাতের মুষ্টি দিয়ে আপনারা গুনবেন। কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, তাহলে আগস্ট মাস আমরা পেলাম 31 দিনে। তাহলে আগস্টের 31 তারিখ কয়দিন পরে গেল? 28-এর পরে 3 দিন। 29, 30, 31, 3 দিন পরে না? তাহলে শুক্রবারের শুক্রবারের 3 দিন পরে কি বার হয়? মঙ্গলবার। মঙ্গলবার। শুক্রবারের পরে 3 দিন পরে শুক্রবার ছাড়া গুনবেন, শনি, রবি, সোম। মঙ্গলবার কেন হইলো? স্যার একটু এটা আগে এক না তারিখে শিখাইলাম? মঙ্গলবার সোমবার। হবে। না, স্যার একটু এক আগে না তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে। সেপ্টেম্বর 1 তারিখ তো আমি লিখি নাই, আমি লিখেছি আগস্টের 31 তারিখ। সেপ্টেম্বরের সোমবার 1 তারিখ বললেন কেন? আমি তো লিখেছি আগস্টের 31 তারিখ। শুক্রবারের 3 দিন পর, শনি, রবি, সোম, সোমবার। সোমবার। এখন আমরা পেয়েছি সেপ্টেম্বরের 1 তারিখ। সেপ্টেম্বরের 1 তারিখ মঙ্গলবার। আমার নির্ণয় তারিখটা হচ্ছে অক্টোবরের 1 তারিখ। তাহলে সেপ্টেম্বর মাস পার করতে হবে। তাহলে এখন বলেন তো, সেপ্টেম্বর মাসের 1 তারিখের পরে কোন তারিখটা মঙ্গলবার ফিরে আসবে? 8 তারিখ। না, শেষ, সর্বশেষ। 28 তারিখ। না, 29 28 তারিখ। তারিখ না। হ্যাঁ, 29 তারিখ। 29 তারিখ। 29 তারিখ ক্লাসে লেটে জয়েন করেছেন। বলেছিলাম 7-এর গুণিতক সংখ্যা যোগ করতে হবে। 7-এর গুণিতক সংখ্যা হচ্ছে 428 তারিখ। 28, 28 তারিখ না, 28 দিন। 1 তারিখের সঙ্গে 28 দিন যোগ করলে কত হয়? 29। +28 যোগ করলে যোগফলটা হয় 29। তাহলে সেপ্টেম্বরের 29 তারিখ মঙ্গলবার। সেপ্টেম্বর মাস 30 দিনে, তাহলে সেপ্টেম্বরের 30 তারিখ হচ্ছে বুধবার। তাহলে অক্টোবরের 1 তারিখ কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। বলেন, কারো কোনো প্রশ্ন? নাই, প্রশ্ন নাই? আচ্ছা, এটা একটা বিকল্প আছে, শর্টকাট বিকল্প হচ্ছে, আমি দিনগুলো ওই 28 আগস্টের পরে, 28 আগস্ট এরপরে আমি গুনে ফেলবো, মোট দিন যোগ করে ফেলবো, বার হিসাব করা দরকার নাই। 28 আগস্ট বলেছে শুক্রবার, তাহলে আগস্ট মাস হচ্ছে 31 দিনে। তাহলে 28 দিন যাওয়ার পরে কয়দিন রইলো? আগস্ট মাসে আমার বাড়তি দিন আছে 3 দিন। আর সেপ্টেম্বর মাসে বাড়তি দিন কয়দিন আছে? সেপ্টেম্বর মাস 30 দিনে। আর আর তারিখটা চাইছে কি অক্টোবরের 1 তারিখ, তাহলে সে 1 তারিখই হবে।
একদিন। তাহলে মোট কয় দিন? 34 দিন। তাহলে আমার স্টার্টিং ডে শুক্রবার, শুক্রবারকে যদি আমরা কনভার্ট করে ফেলি 1 তারিখে, 1 তারিখ যদি শুক্রবার হয়, তাহলে তার ঠিক 29 34 তারিখ। দিন পর 1 তারিখের পরে যদি 34 যোগ করি প্লাস 34, যোগফলটা হচ্ছে 35 তারিখ। তাহলে এই 35 তারিখটা কি বার হবে এটা যদি বের করে ফেলি তাহলে শর্টকাটে বের করে ফেলতে পারবো। তো বলেন 34 সংখ্যাটা কি 7-এর গুণিতক কিনা? বলেন না না কেন? স্যার। না। না তাহলে 34-এর স্যার, কাছাকাছি 7-এর 35। গুণিতক কে? 35। 35। তাহলে একের সঙ্গে 35 যোগ করলে কত হইতো? 36। এই 36 তারিখটা হয়তো আবার রিপিট হইতো শুক্রবার। তাহলে যেহেতু একের সঙ্গে 35 যোগ করলে সেটা শুক্রবার রিপিটেশন আসে, তাহলে একদিন কম। তাহলে 34 তারিখ শুক্রবারের আগের দিনটা কি বার হবে? বৃহস্পতিবার। এটা হচ্ছে শর্টকাট। কে বুঝেন নাই? যে বুঝেন নাই সে আগের পদ্ধতিতে করবেন, আর যে বুঝেছেন তার জন্য সুসংগত হচ্ছে শর্টকাট। টাইম সেভ হয়ে যাবে আপনার। আচ্ছা, 38তম বিসিএসসি আসছে। 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 95 সালের 1 তারিখ কি বার হবে? কে আগে বলতে পারে দেখি? কে স্মার্ট? চকলেট পুরস্কার পাবেন, ভার্চুয়াল চকলেট। শুক্রবার। শুক্রবার বলেছেন। ফাইন। অনামিকা, অনামিকা চকলেট পেয়ে গেছেন। ঠিক আছে, কংগ্রেচুলেশনস। একটা নির্দিষ্ট সালের একটা নির্দিষ্ট তারিখ যেবার হয় তার পরের বছর 1 তারিখ তার পরের বার হয়, তাহলে বৃহস্পতিবারের পরের বার শুক্রবার। দিস ইজ আনসার। তবে এখানে একটা সাবধানতার বিষয় রয়েছে। সালটা ছিল লিপিয়ার না, সরি 94 লিপিয়ার না, তাহলে কোনো সাবধানতা নাই। চোখ বন্ধ করে পরের বছর 1 তারিখ পরের বার শুক্রবার। কার কোনো প্রশ্ন আছে? নো কোশ্চেন। 2005 সালের 8ই ফেব্রুয়ারি ছিল মঙ্গলবার। তাহলে 2004 সালের 8ই ফেব্রুয়ারি কি বার ছিল? 5 থেকে 4 একদিন পিছিয়েছে, তাহলে কি বার হবে বলেন তো? স্যার রবিবার। 5, 2005, 5 সালের ফেব্রুয়ারি 8 তারিখ কি বার? মঙ্গল। তাহলে আগের বছর রবিবার হচ্ছে 2004 সালের ফেব্রুয়ারির 8 তারিখ কি বার হবে? স্যার সোমবার। নর্মালি একদিন আগের বছর, 1 বছর আগের 1 তারিখে একদিন আগের বার হয়, সোমবার হওয়ার কথা। যদি লিপিয়ার মঙ্গল 29শে ফেব্রুয়ারি যদি মাঝখানে ঢুকে যায়, লাল শুক্রবার, 29শে ফেব্রুয়ারিকে আমি লাল শুক্রবার বলি, 29শে ফেব্রুয়ারি যদি রেঞ্জের ভিতরে ঢুকে যায় তাহলে একটা বাড়তি দিন যোগ করতে হবে, একদিনের জায়গায় 2 দিন যোগ করতে হবে। তাহলে এখন বলেন তো 29শে ফেব্রুয়ারি এই রেঞ্জের ভিতরে আছে নাকি নাই? আছে। যদি থেকে থাকে তাহলে কয়দিন আগে যাবে? 2 দিন আগে যাবে। তাহলে এই জন্য -2। -2 মানে 2 দিন আগে। তাহলে মঙ্গলবারের 2 দিন আগে ছিল কি রবিবার। বার? রবিবার রবিবার। আনসার। কে বুঝেন নাই? সবাই বুঝেছেন? জি হ্যালো স্যার। গাইস। জি স্যার। জি স্যার, বুঝছি এটা। তাহলে যিনি বলেছিলেন সোমবার তিনি অর্ধেক সঠিক বলেছিলেন। তার লজিকটা সঠিক ছিল যে উল্টা দিকে যেহেতু যাচ্ছি সেহেতু একদিন কমে আসবে,
বাট উনি খেয়াল করেন নাই যে 2004 সালটা লিপ ইয়ার, মাঝখানে 29শে ফেব্রুয়ারি ঢুকে গেছে। এই জিনিসটা তিনি খেয়াল করেন নাই। খেয়াল করতে হবে ব্রো। ইফ ইট ইজ মানডে টুডে, হুইচ ডে উইল কাম আফটার 61 ডে অফ ইট? আজকে যদি সোমবার হয় তাহলে 61 দিন পর কি বার হবে? তাহলে আজ সোমবার, তাহলে 61-র কাছাকাছি 7-এর গুণিতক সংখ্যাটা কত? 63। তাহলে 63 যদি যোগ করে দেই, মানে 63 দিন পর কি বার হবে? সোমবার। সোমবার। আজকে আজকে সোমবার হলে 63 দিন পর হবে আবার সোমবার। তাহলে আমার চেয়েছে 61 দিন পর, তাহলে 63 থেকে 61 মাইনাস কত করতে হবে? কত মাইনাস করলে পাওয়া যাবে? 2। -2। তাহলে সোমবার থেকে -2 করলে কত বার আসে, কি বার আসে? শনিবার। 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 দিস ইজ আনসার। কে বুঝেন নাই? কারো কোনো কনফিউশন থাকলে এখনই ক্লিয়ার করে নেন। বাসায় যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন তখন দেখবেন মাথা নষ্ট হবে সিরিয়াসলি। স্যার এটা আরেকবার একটু বুঝাই দিলেন ভালো হতো। আরেকবার স্পেসিফিক্যালি বলেন, কি বলবো? সবই তো লেখা আছে এখানে, যা যা বলেছি সবই তো লেখা আছে। আজকে সোমবার, 7-এর গুণিতক সংখ্যা হচ্ছে 7 নং 63, এই জন্য 63 যোগ করলে আবার আসবে সোমবার, মানে আজ থেকে 63 দিন পর সোমবার। তাহলে 63 দিন পর যদি সোমবার হয় তাহলে 61 দিন পর কি বার হবে? 2 দিন কম। সোমবারের 2 দিন কম, সোমবারের 2 দিন আগে কি বার? শনিবার। জি স্যার, বুঝছি এবার। এটাই করেছি আর কি। আবার যদি আপনি আজকে একটা তারিখ ধরে বলতেন যে আজ 1 তারিখ, আজ 1 তারিখ সোমবার, তাহলে 63 দিন পর হয়তো 64 তারিখ, 64 তারিখ হয়তো সোমবার। তাহলে আমার বলতেছে 61 দিন পর, তাহলে 61 পাইতে গেলে আমাকে কি করতে হবে? -2। তাহলে 64 থেকে -2 সমান সমান 62 তারিখ। তাহলে -2, সোমবার থেকে -2 করলে কি হয়? শনিবার। যেভাবেই করেন না কেন, তারিখ দিয়েই করেন আর বার দিয়েই করেন, শনিবারই আসবে। সোমবারের 2 দিন আগে শনিবারই আসবে। হ্যাঁ, পার দিয়ে করলে তো মানে আজকে আবার 63 বলেন। যোগ করলে 64 হচ্ছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, 63 যোগ করলে 64 হচ্ছে পরে। তারপরে সেই 61 দিন, তাহলে -3 করতে হবে না? না, -3 করবো কেন? মানে -2 করতে বলেছে আমাকে। -3 করবো না তো। আমি 64 তারিখ আর 62 তারিখ, এই তারিখে তো আমরা যাব না। এই যে এটা করলাম, এটা হচ্ছে আমার তারিখ, এটা হচ্ছে আমার তারিখ। আর এই যে 61 আর 63, এটা হচ্ছে কত দিন পর দিন। তা আমার প্রশ্নে তো তারিখ দেওয়া নাই, 61 তারিখ বলে নাই। প্রশ্নে দেওয়া আছে 61 দিন পর, 61 দিন পর। তাহলে 63 দিন থেকে 61 দিন পাইতে গেলে আমার কত মাইনাস করতে হবে আপনি বলেন? আর 2। 2 মাইনাস করতে হবে, এই জন্য আমি 2 মাইনাস করব। 64 তারিখ থেকে -2 করলে 62 তারিখ পাই। 62, এই জন্য আমি প্রথমে তারিখ দিয়ে করাই নাই। তারিখ দিয়ে করাইলে আপনাদের কনফিউশন হইতে পারে, এই জন্য আমি শুরুতে তারিখ দিয়ে করাই নাই। আপনি পরেরটা দেখেন না, বলে যান, আগেরটুকুই দেখেন।
63 থেকে আমার 61 পাইতে গেলে -2 সমান, 63 থেকে -2 করলে আমরা পাবো 61। ওকে। আচ্ছা, এবার দেখেন রবিবার সমান সমান বৃহস্পতিবার, এটা আবার কেমন কথা? রবিবার আবার বৃহস্পতিবার হয় কেমনে? না, এখানে সমান সমান দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে অ্যানালজি। বুঝতে পেরেছেন? মানে রবিবারের থেকে বৃহস্পতিবার যতদিন পর, শনিবারের ঠিক ততদিন পর যাইতে হবে। তাহলে বলেন তো, রবিবারের থেকে বৃহস্পতিবার অ্যাকচুয়ালি কয়দিন পর? 4 দিন পর। 4 দিন। দিন পর। রবিবারের সাথে বৃহস্পতিবার, রবিবার বাদ দিয়ে গুনলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 4 দিন যোগ 4। তাহলে শনিবারের সঙ্গে 4 যোগ করলে কত হবে? বার। বুধবার। দিস ইজ আনসার। জি স্যার, এটা আমাদের পরীক্ষায় আসছিল যখন অ্যাডমিশন দিচ্ছিল। অ্যাডমিশন পরীক্ষা ছিল না? জি আচ্ছা, স্যার। আরেকটা শর্টকাট আছে এটার। এটা হচ্ছে, আমি সম্পর্কটা পাশাপাশি না করে রবিবারের সাথে শনিবারও করতে পারি। রবিবার থেকে শনিবার কিভাবে পাই? -1 করলে শনিবার পাই। তাহলে বৃহস্পতিবার থেকে -1 করলে আমার আনসার পাই কি বার? বুধবার। এটা আনসার। যেভাবেই করেন না কেন আনসার মিলে যাবে। অ্যানালজির মজা হচ্ছে এটা, কাছাকাছি দিন দিয়ে আপনি হিসাব করতে পারেন। কারো কোনো কনফিউশন আছে? শিটটা ওপেন নাই। প্রিন্টেড শিট যারা নিয়েছেন তাদের কাছে তো আছেই। প্রিন্টেড শিট নেন নাই কিন্তু সফট কপিটাও মোবাইলে ওপেন নাই, এরকম কি কেউ আছেন? শিটটা ওপেন নিয়ে ক্লাসটা করবেন, তাহলে সুবিধা হবে। সফট কপি সবার জন্যই মেল দেওয়া আছে। আচ্ছা, সফট কপি, শিটের সফট কপি কোথায় থাকে জানেন না? এখনো কি কেউ আছেন? এই 24 সালে এসেও কি কেউ আছেন যিনি জানেন না সফট কপি কোথায় পাওয়া যায়? শিল্পকলা একাডেমির কি পরিচালক না কে জানি বলেছে 24 সালে এসেও কেন মেয়েদেরকে বোরকা পড়তে হবে। চিন্তা করেন কি হাস্যকর। 24 সালের সাথে বোরকা সম্পর্ক কি ভাই? নাকি দেশ স্বাধীন হয়ে গেছে, ছাত্র জনতা স্বাধীন করে ফেলেছে দেশ, সুতরাং মেয়েরা স্বাধীনতা পেয়ে গেছে, এই জন্য এখন আর বোরকা পড়তে হবে না? তাহলে আপনিও তো স্বাধীনতা পেয়ে গেছেন, তাহলে আপনি প্যান্ট শার্ট পরেন না, রাস্তায় নামেন ল্যাংটা হয়ে। আজব ব্যাপার তো। বোরকা পরা তো হচ্ছে ধর্মীয় ব্যাপার, ইসলামের আদেশ। এখন আপনি 24 সালে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ, ইসলাম ধর্ম তো স্বাধীন হয়ে যায় নাই। ইসলাম ধর্মের রুলস কি চেঞ্জ হয়ে গেছে? 24 সালের আগে মেয়েদের বোরকা পড়তেই তো, আজকে 24 সালে মেয়েদের বোরকা পড়তে হবে না, এটা কোনো কথা হইলো বলেন তো? আপনি শিল্প মাইন্ডেড মানুষ, নৃত্য পছন্দ করেন, ড্যান্স সঙ্গীত পছন্দ করেন, করেন, নো প্রবলেম, আপনাকে তো কেউ নিষেধ করে নাই, বাধা দেয় নাই। বাট ইসলামের আদেশ, যিনি ল অ্যাবাইডিং সিটিজেন অথবা যিনি রিলিজিয়াস, রিলিজিয়ন অ্যাবাইডিং পায়াস পিপল, তাকে তো আপনি তার ইয়াতে, তার দৃষ্টিভঙ্গিতে আপনি আঘাত করতে পারেন না, তাই না? বোরকা পরার জন্য জীবন দিয়েছে, ইন্ডিয়াতে দেখেছেন না? কোন এক স্কুলে বলেছে বোরকা পরে যাওয়া যাবে না। আর একটা মেয়ে দেখেছিলাম, একটা ছাত্রী বোরকা পরে, নাক মুখ ঢাকা, সে বোরকা পরে আল্লাহু আকবর জয়ধ্বনি দিচ্ছে, মানে সে বোরকা পরবেই। তো সেখানে আহ এত গুরুত্বপূর্ণ পদে থাকা একজন লোক যদি মানুষের সেন্টিমেন্ট না বোঝে, না বুঝে যে না এটা বললে ধর্মীয় চেতনায় আঘাত লাগতে পারে, তাহলে তো দুঃখজনক। আচ্ছা, ইফ দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ ইজ ফ্রাইডে, মাসের 1 তারিখ মানে 1 তারিখ, যদি কি মাস সেটা বলা নাই, শুধু এইটুকু বোঝেন 1 তারিখ শুক্রবার, দেন দ্য 12th ডে অফ দ্য মান্থ ইজ হোয়াট? আবার বলি, 1 তারিখ শুক্রবার, তাহলে 12th ডে মানে কয় তারিখ? মাসের 12তম দিন কয় তারিখ? 12 তারিখ। 12 তারিখ। কেউ আবার এটাকে 13 তারিখ বললেন না। দেখেন, 12th ডে আর আফটার 12 ডে দুইটা কিন্তু আলাদা জিনিস। যদি বলতো আফটার 12 ডে, 12 দিন পরে, তাহলে কিন্তু আনসার সেটা 13 তারিখ হইতো।
আর বলেছে 12th ডে, টিএইচ, টিএইচ এর মানে হচ্ছে 12তম দিন। 12তম দিন মানে 12 তারিখ। হোয়াট, দিস ইজ দ্য ম্যাথ। তা আপনারা বলেন কি হবে? স্যার টুয়েলভ। মঙ্গলবার। মঙ্গলবার। কিভাবে পেয়েছেন? 8তম দিন শুক্রবার, তারপরে 8তম দিন না, 7 দিন যোগ করে হ্যাঁ 8 তারিখ। একের সঙ্গে 8 তারিখ। আমি একটু নিচে নামায় লিখি। একের সঙ্গে +7 যোগ করলে 8 তারিখ শুক্রবার। আমার চেয়েছে 12 তারিখ। তাহলে 12 তারিখ পাইতে গেলে 8-এর সাথে আরো কত যোগ করতে হবে? +4। তাহলে শুক্রবারের সঙ্গে 4 যোগ করলে, আঙ্গুলে গোনেন, শুক্রবার ছাড়া গুনতে হবে। শনি, রবি, সোম, মঙ্গল। মঙ্গলবার হয়, বুধবার বললেন কেন? মঙ্গলবার। দুইজন মানুষ উত্তর দিয়েছেন, দুইজনই তো ভুল করেছেন। না আমাদের স্যার, প্রিন্টেড শিটে, মঙ্গলবার আমি মঙ্গলবার বলছি। আচ্ছা ফাইন, প্রিন্টেড শিটে কি আমি বুধবার লিখে রেখেছি নাকি খেয়াল করেন তো, দেখেন তো। প্রিন্টেড শিটটা ওপেন আছে কার হাতে? না স্যার, ঠিকই আছে। মঙ্গলবারই আছে, ঠিক আছে। কেন ভুলটা করলেন? কারণ আপনারা আঙ্গুলে গোনার সময় শুক্রবার সহ গুনেছেন। শুক্রবার ছাড়া গুনবেন, আমি বারবার বলছি, গণনা করতে হবে ওই বার ছাড়া। 8 তারিখ শুক্রবার, তাহলে 4 দিন পর 12 তারিখ, তাহলে 8 তারিখ গোনা যাবে না। 9, 10, 11, 12, দেখছেন? 8 তারিখ বাদ দিয়ে গুনেছি, কিন্তু 9 থেকে শুরু করেছি। 9, 10, 11, 12, 4-এ গিয়ে থেমেছে। ঠিক একই রকম শুক্রবার বাদ দিয়ে গুনবো, শনি, রবি, সোম, মঙ্গল। মঙ্গলবার আনসার। ক্লিয়ার? ये क्या बात है आज की चांदनी में। আজকে খুব সুন্দর একটা চাঁদনি রাত জোছনা উঠেছে, খেয়াল করেছেন? 2-3 দিন পরে মনে হয় পূর্ণিমা হবে। পূর্ণিমার স্যার সময় আজ ইলিশ মাছ। হ্যাঁ, স্যার আজকে ফুল মুনের মতো উঠছিল, মানে আজকে উঠেছে, পূর্ণিমা। এখন আছে। আজকে জি। পূর্ণিমা। হ্যাঁ হ্যাঁ, স্যার, পুরা চাঁদই তো দেখা যাচ্ছে। পুরা চাঁদ দেখা গেলে চলবে না, পুরা চাঁদের পুরা অংশ দেখতে হবে, তাহলে পূর্ণিমা হবে। পূর্ণিমার আগের দিন এবং পূর্ণিমার পরের দিন, 3 দিন চাঁদকে প্রায় একই রকম লাগে, খালি চোখে বোঝা মুশকিল। ইফ দ্য সেকেন্ড ডে অফ দ্য মান্থ ইজ মানডে, মানে মাসের 2 তারিখ সোমবার। 18th ডে মানে 18 তারিখ কি বার? 2 তারিখ সোমবার। 18 তারিখ হোয়াট বার? তাহলে 18-এর কাছাকাছি 7-এর গুণিতক সংখ্যা কত? 21। 14। তাহলে 14 যোগ করে দেই, +14 যোগ করলে যোগফলটা কত হয়? 16 তারিখ 16। সোমবার। তাহলে 16 তারিখ সোমবার। তাহলে 16 তারিখের সাথে কত যোগ করলে 18 হয়? বুধবার। 2। +2। তাহলে সোমবারের সাথে +2 করলে মঙ্গল, বুধ। বুধ। কে বুঝেন নাই? এভরিওয়ান বুঝতে পেরেছেন। যদি গতকালের 3 দিন আগে রবিবার হয়, তাহলে আগামীকালের 2 দিন পর কি বার হবে? তাহলে গতকালের 3 দিন আগে যে বারটা ছিল, তাহলে অ্যাকচুয়ালি আজ, দেখেন আজ, আজের একদিন আগে গতকাল, -1, তারও 3 দিন আগে -3, এটা ছিল কি? রবিবার। জানতে চেয়েছে আগামীকালের 2 দিন পর, আগামীকাল। আগামীকাল মানে +1, এর 2 দিন পর মানে +2। তাহলে এই যে রেঞ্জটা, এটা অ্যাকচুয়ালি কয়দিন পর? -3, -1, পরে হইলো আরো 1, আরো 2, মোট কয়দিন?
ডিফারেন্সটা মোট কয় দিনের? 7 দিনের। আমরা জানি 7 দিন পর পর রিপিটেশন হয়, তাহলে এটাও রিপিটেশন হবে, মানে রবিবারই হবে। আচ্ছা, এটা শর্টকাট করে ফেলেছি, শর্টকাট। শর্টকাটে অনেকে বোঝেন নাই, ঠিক আছে, ব্রডকাট করি। গতকালের 3 দিন আগে ছিল রবিবার, তাহলে গতকাল ছিল কি? রবিবারের সাথে 3 দিন যোগ করলেই তো গতকালটা পাওয়া যায়। তো রবিবারের সাথে 3 দিন যোগ করলে কি পাওয়া যায়? বুধবার। তাহলে গতকাল ছিল বুধবার, তাহলে আজকে বুধবারের পরের দিন কি বার? বৃহস্পতি। বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সাথে পরের দিন, আজ বৃহস্পতিবার, আগামীকাল কি বার? শুক্রবার। 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 তাহলে আজকে যদি আগামীকাল যদি শুক্রবার হয়, শুক্রবারের সাথে কি করছে, +2 করলে কি হয়? রবিবার। দিস ইজ আনসার। বাহ, জিন্দগি কা মজা, এত মজা কে, এত স্বাদ কে, এত সহজ কে। আচ্ছা, এগুলা কি সহজ না কঠিন বলেন তো আপনারা? মনোরা, ও মনোরা। ইজি। ইজি। আগামী কালকের 3 দিন পর যে দিন আসবে তা শনিবার। গতকালের 2 দিন আগে কি ছিল? আচ্ছা, দেখি আগামীকালের 3 দিন পর, তাহলে আজ থেকে শুরু না, আজটাকে মাঝখানে রাখলাম। বলেছে আগামীকাল, তারও আরো 3 দিন পর, +3, +3 3 দিন। শনিবার। এই 3 দিন পর কি বার? শনিবার। শনিবার। তাহলে আগামীকাল -3 করলেই পাওয়া যাবে। তাহলে আগামীকাল কি বার ছিল, কি বার হবে শনিবারের 3 দিন আগে? শুক্র, বৃহস্পতি, বুধবার। বুধ। বুধবার। আঙ্গুলে গণেন, একদিন একদিন করে পিছান। শনিবার থেকে একদিন করে পিছান। শুক্র 1, বৃহস্পতি 2, বুধ হচ্ছে 3। বুধ তাহলে 3 দিন। দিন আগে, শনিবারের 3 দিন আগে বুধবার। পাই। তাহলে আজকে কি বার? মঙ্গলবার। আসলে তো আজকে মঙ্গলবার, মিলে গেছে। চেয়েছে কি গতকালের 2 দিন আগে, তাহলে গতকাল কি ছিল? বুধবার। না, বুধবার। আজকে মঙ্গলবার, তাহলে গতবার কি ছিল? সোমবার। সোমবার। বুধবার। সোমবার। গতকালের 2 দিন আগে -2, শনিবার। রবি, শনি। সোমবারের 2 দিন আগে রবিবার। কে বলেছেন? নাম বলেন। অনামিকা। স্যার রবিবার বলি না, আমি নিজে নিজে গুনছিলাম। না, সোমবারের 2 দিন আগে যদি রবিবার হয়, তাহলে সোমবারের একদিন আগে কি বার আপনি বলেন? রবি, স্যার শনিবার। শনিবার। শনিবার হবে। হ্যাঁ, সোমবারের 2 দিন আগে হচ্ছে শনিবার। ये क्या बात है आज की चांदनी में। গত পরশুদিন ছিল সোমবারের 2 দিন পরের দিবস। আচ্ছা, পরশু ছিল কি? সোমবার +2, সোম +2। তাহলে সোমবারের সাথে যদি আমরা +2 করি, তাহলে কি বার হয়? বুধবার। বুধবার। তাহলে পরশু ছিল বুধবার, তাহলে আজকে কি বার বলেন? পরশু থেকে আজ পাওয়া যায় কিভাবে? প্লাস কত করলে পাওয়া যায়? তুমি +2। এসেছিলে পরশু, কাল কেন আসোনি। বুধবারের সাথে +2 কত হয়? শুক্রবার। 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 পরশুদিন বুধবার হলে আজকে শুক্রবার।
এটা +2 করা লাগে না, কমন সেন্সে বোঝা যায়। ওকে, দিস ইজ আনসার, ভেরি ইজি। এত স্বাদ কে, এত মজা কে অঙ্ক, মেন্টাল এবিলিটি ম্যাথের চেয়ে অনেক অনেক বেশি মজা। আগামীকালকের 3 দিন পর যেদিন আসবে তা শনিবার। গতকালকের 2 দিন আগের দিনটি কি ছিল? এটা ভুল আছে, টাইপিং মিস্টেক। এটা হবে গতকালের 2 দিন আগের। এটা রিপিট হয়েছে, এটা 7 দিন, ওই যে আগের মতো। এটা রিপিটেশন হয়েছে। ये क्या बात है? আগামীকাল যদি গতকাল হয় তাহলে মঙ্গলবার কি হবে? এটা আবার কেমন কথা? আগামীকাল আবার গতকাল হয় কেমনে? কি বলেছে? আগামীকাল। আচ্ছা, নিচে নিচে লিখি আগামীকালটা। বলেছে আগামীকাল যদি হয় গতকাল, তাহলে মঙ্গলবার হবে কি বার? বলেন তো, কি বার হবে? আগামীকাল থেকে গতকাল খুঁজে পেতে চাইলে কি করতে হয়? রবিবার। কহ দো না -2। হিন্দি গান আছেন, একজন টিচার, ফিজিক্স টিচার, কহ দো না গান দিয়ে ম্যাথ শেখায়। তো মঙ্গলবার থেকে -2 করলে রবিবার। রবিবার। ওই যে বলেছিলাম না, অ্যানালজি, অ্যানালজির ক্ষেত্রে যেমন সাইড ওয়াজ হরাইজন্টালি যেমন ইকুয়াল দেওয়া যায়, ভার্টিক্যালও দেওয়া যায়। আগামীকাল যদি গতকাল হয় তাহলে মঙ্গলবার কি বার, এটাও যেমন করা যায়। আবার একইভাবে আগামী আগামীকাল যদি মঙ্গলবার হয় তাহলে গতকাল কি বার ছিল, এটাও একই কোশ্চেন। আমরা রিলেশনটা, অ্যানালজির ক্ষেত্রে রিলেশনটা এই নীল কালার দিয়ে যেমন পাশাপাশি করেছি, ঠিক তেমনি লাল কালার দিয়ে জাম করেও করা যায়। অর্থাৎ ভাষাটা যদি চেঞ্জ করে ফেলি যে আগামীকাল যদি মঙ্গলবার হয় তাহলে গতকাল কি বার ছিল, অ্যাকচুয়ালি মূল কথাটা ছিল ওইটা। এটাকে তারা একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখেছে যেন আপনি পাজলড হয়ে যান। নো। কারো কোনো কোশ্চেন আছে? রবিবার। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কি ছিল? 38তম বিসিএস, খুব রিসেন্ট, ভেরি রিসেন্ট। আপনি পরীক্ষার হলে আছেন মনে করেন, কেউ একজন বলেন তো আমার আগে, দেখি আরেকটা ভার্চুয়াল চকলেট পাবেন। এ বাহু মে বাহু। আগামী পরশুর পরের দিন, তাহলে আজ খুঁজে বের করতে হবে। আজ সবসময় মাঝখানে লিখবেন আপনারা, আজের পরে লিখবেন পরশু, পরশুর পরের দিন লিখবেন পরের সোমবার। দিন। কে বলেছেন আনসারটা? শনিবার আনসার কে বলেছেন? চকলেট হারাই গেল, গেল গেল গেল, জান্নাতুল মাওয়া। শেষ, চকলেট স্যার মিস। বুধবার স্যার। আচ্ছা, একজন বলছে শনিবার, একজন বলছে বুধবার, ঠিক আছে। আগামী পরশুর পরের দিন বলেছে। স্যার মঙ্গলবার হবে। আচ্ছা হোক, অনেক আনসার পেয়ে গেছি, দেখি কোনটা সঠিক। আগামী পরশুর পরের দিন বলেছে রবিবার, তাহলে আগে আজ বের করতে হবে। তাহলে পরশু থেকে, পরের দিন থেকে পরশু পাইতে গেলে কি করতে হয়? -1। তাহলে রবিবার থেকে -1 করলে কি পাই? শনিবার। পরশু থেকে আজকে পাইতে গেলে আমার করতে হয় -2। তাহলে শনিবার থেকে -2 করলে কি হয়? বলেন না কেন? বৃহস্পতিবার। 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 পরে কি বলেছে? গতকালের আগের দিন। তো গতকাল -1, বৃহস্পতিবার থেকে -1, বুধবার। গতকালের আগের দিন আরো -1, মঙ্গলবার। তাহলে বুধবার থেকে -1। দিস ইজ আনসার।
ঠিক আছে, কারো কোশ্চেন? নো কোশ্চেন আই থিঙ্ক। आते मौसम देखा कि न চঞ্চল। আগামী পরশু রফিকের জন্মদিন। পরের সপ্তাহের সেই দিনে, মানে একই বারে, আগামী পরশু কি বার জানি না, বাট পরের সপ্তাহের একই বার একটা উৎসব। আজ রবিবার হলে উৎসবের পরের দিন কি বার? তাহলে আজ রবিবার থেকে শুরু করি। আজ রবিবার হুমায়ুন আহমেদের নাটক অনেকবার শুনে ভেবেছি দেখবো, বাট যখন দেখি 20 পর্ব 30 পর্ব, এতগুলা পর্ব দেখার সময় আমার হয় না। আজ যদি রবিবার হয় তাহলে পরশু রফিকের জন্মদিন, তাহলে পরশু কি কি বার বলেন? মঙ্গলবার। মঙ্গলবার। ইয়েস, +2, মঙ্গলবার। পরের সপ্তাহের সেই দিনে উৎসব, তাহলে পরের সপ্তাহের সেই দিন +7, উৎসব। বুধবার। উৎসব কি বার? মঙ্গলবার। উৎসবের পরের দিন জন্মদিন না, পরের দিন কি বার? উৎসবের পরের দিন না, জন্মদিন বলে নাই, উৎসবের পরের দিনটা কি চাইছে ডাইরেক্ট। তাহলে উৎসবের পরের দিন বুধবার। বুধবার। ইয়েস, মঙ্গলবারের পরের দিন তো বুধবারই হবে। আমার সাথে প্র্যাকটিস করছেন তো খুব ইজি মনে হচ্ছে, বাট যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন একটু কঠিন মনে হবে। তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের ঘরে যে বই আছে না কেন, সেই বই থেকে মেন্টাল এবিলিটির জন্য একটা বই কিনে ফেলেন। স্যার এমপি কোন থ্রি বইটা ভালো হবে? এমপি3 কিনতে পারেন, অথবা প্রফেসরস কিনতে পারেন, আবশ্যকতা নাই। বাজারে গিয়ে দেখবেন যে বইয়ের দাম সবচেয়ে কম সেই বই কিনবেন। তবে মেইন স্ট্রিম বই কিনবেন, মেইন স্ট্রিমের বাইরে যাবেন না। মেইন স্ট্রিম বলতে আমি কি বুঝিয়েছি? এমপি3, প্রফেসরস, ওরাকল, সাইফুডস, এগুলো হচ্ছে মেইন স্ট্রিম বই, এর বাইরে যাবেন না। গত পরশুদিন ছিল শুক্রবারের 4 দিন পরের দিন, তাহলে আজ কি বার? তাহলে আজ আমার বের করতে চেয়েছে, তাহলে গত পরশু, পরশু ছিল শুক্রবারের 4 দিন পরের বার, তাহলে শুক্রবার +4 ছিল পরশু দিন, +4। তাহলে শুক্রবারের পরে +4 কি বার হয়? মঙ্গলবার। মঙ্গলবার স্যার। শাশ্বত আমার সাথে সাথে গণেন। শুক্রবারের 4 দিন পরে শনি, শনি, রবি, রবি, সোম, সোম, মঙ্গল। মঙ্গল। তো বুধবার বলেন কেন? মঙ্গলবার পড়েছিল। তাহলে বুধবার কে বললো? আচ্ছা, তাহলে গত পরশু ছিল মঙ্গলবার, তাহলে আছে কি বার? বৃহস্পতিবার। কে বুঝেন নাই? এনি কোশ্চেন সো ফার? নো কোশ্চেন টুডে অ্যারাইজ আই থিংক। 17 দিন আগে আরিফ বলেছিল তার জন্মদিন আগামীকাল। আজ 18 তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে? 17 দিন আগে আরিফ বলেছিল তার জন্মদিন আগামীকাল। আচ্ছা, আজ থেকে শুরু করি। আজ 18 তারিখ, এখানে বারের প্রশ্ন নাই। 17 দিন আগে কয় তারিখ ছিল?
বলেন। 1 তারিখ। 1 1 তারিখ। তারিখ। আজকে 18 তারিখ হইলে 17 দিন আগে ছিল 1 তারিখ। 1 তারিখ সে বলেছিল তার পরের দিন জন্মদিন। 2 তারিখ। কারণ আগামীকাল 1 তারিখের পরে আগামীকাল হলে আগামীকাল মানে +1, তাহলে 1 এর সাথে +1 2, 2 তারিখই আনসার। কে বুঝেন নাই? কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? সতেরো দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন কোন তারিখে। ও মা, এটা কি? এটা তো কোশ্চেনই হলো না। 17 দিন আগে আব্দুর রহিম তার জন্মদিন কোন তারিখে নিজেই জানে না, তাই আমরা কিভাবে জানবো ভাই? আচ্ছা, প্রিন্টের শিটটা দেখে বলেন তো কারেকশন কি আছে প্রিন্টের শিটে। স্যার এখানে শুধু রিপিট লেখা। রিপিট লেখা, তার মানে এটা বাদ। তার মানে এটাই, যে এটাই এই অঙ্কটাই। আজ 18 তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে, ওই 20 নাম্বার অঙ্কটা আর এই 21 নাম্বার অঙ্কটা সেম। অর্থাৎ দেখেন, 34তম বিসিএস প্রিলিমিনারি হয়েছিল 14 সালের দিকে। এই 14 সালে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিসিএস এর কোশ্চেনটাকে কপি করেছিল। জাস্ট আব্দুর রহিমের পরিবর্তে নামটা চেঞ্জ করে আরিফ বানায় ফেলছিল। কেন ভাই? একটা বিশ্ববিদ্যালয়ের টিচার তোমরা, তোমাদের মাথায় কি একটু ক্রিয়েটিভিটি নাই? একটা গিলু নাই? একটা অঙ্কটা বানাইতে পারো না নিজে একটা অঙ্ক? বিসিএস এর প্রশ্ন চুরি করতে হয় কেন? স্যার চুরি করছো ভালো অ্যাডমিশন কথা, 18 তারিখ না দিয়ে এটা 28 তারিখ দিতা। 17 দিন আগে না দিয়া তুমি এটা 12 দিন আগে বলতা, তাও তো বুঝতাম যে একটু ক্রিয়েটিভিটি আছে। নিজে একটা কোশ্চেন বানানোর ক্ষমতা নাই। স্যার অ্যাডমিশনে তো বিসিএস এর প্রশ্ন প্রচুর রিপিট হয়, মানে ঠিক না, রিপিট হওয়া ঠিক না, টিচাররা ফাঁকি দেয়। 50% কোশ্চেনই মানে জব, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসে জবের, বিসিএস বা অন্যান্য জবের। দেখেন, আমার ছোট ভাই যখন মেডিকেলে পরীক্ষা দেয় 2014 সালের নাকি এরকমই হবে, 14-15 সালের দিকে, তখন ও বলেছে ও সায়েন্স স্টুডেন্ট তো ইংলিশে দুর্বল। বলে ইংলিশ থেকে 10 নাম্বার, সরি ইংলিশে না, ইংলিশে ভালো, জেনারেল নলেজ দুর্বল। জেনারেল নলেজ তো জীবনে পড়ে নাই। তাহলে সে বলেছে কি 90-এর প্রিপারেশন নিয়ে মেডিকেল হলে যাবো, পরীক্ষা দিতে যাব। কেন? ওই 10 নাম্বার এগুলো কি আসে কই থেকে? সারা বাংলাদেশের ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস, এগুলো সম্ভব? সম্ভব না। বললো আচ্ছা ঠিক আছে। তখন আহ প্রথমে আমি একবার মেনে নিয়েছি, বলে যে 10 নাম্বার যদি আগে ছেড়ে দেস তাহলে চান্স পাবি কেমনে। খুব হার্ড প্রিপারেশন নিব, যেন কোনোভাবেই না ছুটে, বাকি 90-এর মধ্যেই যেন 70-60 পেয়ে যায়। আচ্ছা, পর আমার কাছে মনে একটু অস্বস্তি লাগছে যে এটা একটা কথা হইলো। তাহলে ওর লেভেলের যারা স্টুডেন্ট তারা যদি এই জিকে প্রিপারেশন আলাদাভাবে নেয়, তাহলে তো ও পিছিয়ে যাবে। তখন আমি দেখি তো জিকে কিভাবে আসে, কোনো শর্টকাট বানানো যায় কিনা। পরে দেখি সব বিসিএস কোশ্চেন রিপিট সব। পরে আমি করলাম কি, আমি তখন বিসিএস প্রিপারেশন নেই, নতুন বই কিনেছিলাম মাত্র। বললাম যে এই কয়টা 400 কোশ্চেন দিলাম, এই 400 কোশ্চেন পর আর কয়েকটা ছক দিলাম, ওই যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার গুলার নাম কি, কয়েকটা এই ভাস্কর্য গুলার প্রতিষ্ঠাতাকে, এগুলো আবার রিপিট নাও আসতে পারে কারণ ছক যেহেতু। তো বিশ্বাস করবেন না, 10টা জিকের কোশ্চেনের মধ্যে 8টাই কমন। আমার শর্টকাট পড়া মাত্র 2-3 দিন সে পড়ছে, 10টার মধ্যে 8টাই কমন। সে তো পরীক্ষার হল থেকে বেরোয় চোখে মুখে হাসি, ভাইয়া আমি তো অনেক জায়গায় ফেলছি, সবই পারি, জিকে সবই পারছি, কমন পড়ে গেছে তোমার শর্টকাট থেকে। ভেরি গুড। কত থাকে? কয় 70-এর কাছাকাছি থাকবো। আমি বলি কি কস, চান্স ডাইরেক্ট ঢাকা মেডিকেলে চান্স। কারণ অন্যান্য বছর, এর আগের বছর 70 যারা পেয়েছে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। সাধারণত 50, 52, 55, 56, 57 এরকমের চান্স পায়। তো 70-এ তো কনফার্ম চান্স।
পরীক্ষায় বাসায় এসে মিলাই দেখি ওর 70 পয়েন্ট সামথিং থাকে, 70 থাকে। এবং বিশ্বাস করবেন না, ওই বছর মেডিকেল টিকাইছে 171-এ। সে 1 নম্বরের জন্য মেডিকেলে চান্স পায় নাই, একটা নম্বরের জন্য মেডিকেলে চান্স পায় নাই। এবং গুজব ছড়াইছে, জানি না সত্য না মিথ্যা, প্রচুর নাকি প্রশ্ন আউট হয়েছে, কোনটাকে নাকি ভর্তি হয়েছে। পরীক্ষার আগের দিন রাত্রেবেলা দরজা লাগাইয়া কোম্পানিগুলা পরীক্ষাতে হইতো, প্র্যাকটিস করাইছে আগের রাতে। এটা সত্য না মিথ্যা তখন বিশ্বাস হইতো না, আমার একেবারে বিশ্বাস হইতো না, যে না এটা হইতে পারে না, অসম্ভব। কিন্তু এখন তো দেখলাম এটা সত্য। পিএসসির মতো জায়গায় বিসিএস এর কোশ্চেন আউট হইতে পারে, লিক হইতে পারে, তাহলে মেডিকেলের কোশ্চেন লিক হওয়া তো 1-2 ব্যাপার। খুব হতাশ লাগে নিজেকে, খুব আফসোস লাগে। আমার ভাই মেডিকেলে, গভর্নমেন্ট মেডিকেলে চান্স পাইতো, আমার ভাইয়ের অধিকারটা হরণ করা হয়েছে কনফার্মলি। এবং আমার ভাই, আপনারা জানেন আমি মুক্তিযোদ্ধার সন্তান, তাহলে আমার ভাইয়ের 5% কোটা ছিল মেডিকেলে। বাট আনফরচুনেটলি টু সে, মেডিকেলে কখনোই কোটা ফলো করা হয় না, 5% কোটা ফলো করা হইতো না। লাস্ট 3 বছর ধরে ওই একটা ছেলে বিভিন্ন আদালতে রিটমিট করার কারণে ফলো করা হইতো, বাট আমাদের সময় থেকে বা তারপরেও কখনোই 5% কোটা ফলো করা হইতো না। যার কারণে অনলি 1 নাম্বার কম পেয়েও আমার ভাই মেডিকেলে চান্স পায় নাই। পরে কি করলো, প্রাইভেটে পড়াইলাম, লাখ লাখ টাকা দিয়ে প্রাইভেটে পড়াইলাম। তাহলে এই যে প্রশ্ন, প্রথমত প্রশ্ন ফাঁস, দ্বিতীয়ত 5% কোটা ফলো না করা, এই যে সিস্টেম লস গুলোর দেশ বাংলাদেশ, এগুলো দেখে মাঝে মাঝে ইচ্ছা হয় দেশ ছেড়ে পালাই। তাহলে 70 পায়া মেডিকেলে চান্স পায় না, এটা তো ইম্পসিবল ব্যাপার। 70 পাইলে তো টপ লেভেল মেরিট লিস্টে ফার্স্ট সেকেন্ড যারা হয় তারা 70-75 পায়, 78 পায়। আর ওই বছর 70 পায় মেডিকেলে চান্স পায় নাই, এ কিভাবে সম্ভব? প্রশ্ন তো খুব বেশি ইজি হয় নাই যে না, একেবারে পানিবাদ কোশ্চেন আসছে। আমি তো পড়াই, আমি নিজেই তো তখন ইন্টারমিডিয়েট ফিজিক্স কেমিস্ট্রি পড়াইতাম, আমি তো দেখছি দুইটাই কম্পেয়ারেবল কোশ্চেন। আগের বছর 56 হইলে এই বছর সর্বোচ্চ 3-4 নাম্বার বাড়তে পারে কাটমার্ক। 56 নাম্বার কিভাবে 70-এ চলে যায় 100-এর মধ্যে? ইম্পসিবল ব্যাপার, রিয়েলি কোশ্চেন আউট হয়েছিল। স্যার 72-73 পাইলে তো মানে ভালো মেডিকেলে হয়ে যায়। হ্যাঁ, 70-এর বেশি হলে ঢাকা মেডিকেলে হয়। আচ্ছা, 15 দিন আগে আমার এখানে ডাক্তার কেউ আছেন আপনি ভালো জানতে পারেন? 15 দিন আগে সুফিয়া বলেছিল পরশু আমার জন্মদিন, আজ 30 তারিখ হলে কোন তারিখে সুফিয়ার জন্মদিন ছিল? এটাও বারের কোশ্চেন না, এটা হচ্ছে উম, তারিখের কোশ্চেন। তাহলে আজ 30 তারিখ, 17 দিন আগে বলছিল, -17 দিন আগে, স্যার স্যার 15। 17 না 15 দিন। তাহলে 30 তারিখের 17 দিন আগে, ও সরি 15 দিন, 30 তারিখের 15 দিন আগে কয় তারিখ ছিল? 15। 30 - 15 = 15 তারিখ ছিল। কারো কি 16 তারিখ মনে হচ্ছে? আচ্ছা, 15 তারিখের 15 দিন পর কি 30 দিন, 30 তারিখ হয় না 29 তারিখ হয়? 30 তারিখ। 15 তারিখের 15 দিন পর 30 তারিখ হয়, আমি আঙ্গুলে গুনে প্রমাণ করে দেই। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। কত থেকে থামছে, 16-তে না 15-তে? 15-তেই থেমেছে। মানে 15 তারিখের 15 দিন পর 30 তারিখ, সুতরাং 30 তারিখের 15 দিন আগে নিঃসন্দেহে 15 তারিখ। আচ্ছা, তাহলে 15 দিন আগে ছিল 15 তারিখ, সে বলেছিল পরশু জন্মদিন, তাহলে 15 তারিখের পরে পরশু +2, স্যার 17 তারিখ। +2 করলে হবে 17 তারিখ। দিস ইজ আনসার। এনি কোশ্চেন? নো কোশ্চেন আই থিঙ্ক। কোন এক মাসের প্রথম দিন বুধবার এবং শেষ দিন মঙ্গলবার, তাহলে এই মাসটা কি মাস? আচ্ছা, 1 তারিখ বুধবার, তাহলে মাসটা কি মাস? অপশনে 4টা মাস ছিল, মনে করেন ছিল জানুয়ারি, ছিল ফেব্রুয়ারি,
ছিল মার্চ, ছিল এপ্রিল। ফেব্রুয়ারি। আচ্ছা, আগে বলেন না দেখি। তাহলে এখন মাসটা হইতে পারে জানুয়ারি হইলে 31 দিনে, এপ্রিল হইলে 30 দিনে, ফেব্রুয়ারি হইলে 28 অথবা 29 দিনে। এখন 1 তারিখ যদি বুধবার হয়, শেষ দিন মঙ্গলবার, তাহলে 1 তারিখের সাথে যদি আমরা 7-এর গুণিতক 28 যোগ করি, 29 তারিখ হবে বুধবার। তাহলে 30 তারিখ হবে বৃহস্পতিবার, 31 তারিখ হবে শুক্রবার, আর 28 তারিখ হবে মঙ্গলবার। তো যেহেতু মঙ্গলবার দেওয়া আছে, তার মানে শেষ দিনটা 28 তারিখ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে 28 তারিখ শেষ দিন হয় কি মাসে? ফেব্রুয়ারি। অনলি ফেব্রুয়ারি। সো দিস ইজ আনসার। কে বুঝেন নাই? এনি কোশ্চেন সো ফার? No question, I think. The class is over now. Thank you very much for staying with Analytical Classroom. Do you have any question? Anybody, please? নো স্যার। So, thank you very much. Good night. ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।